এই ছিল আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, 1.5 কেজি গরুর মাংস দিয়ে নিলাম। এটা আমাদের কোরবানির গরুর মাংস ছিল। 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা শুকনো মরিচের গুঁড়া, জাস্ট কালারের জন্য। 2 টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতন বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 কাপ সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার ভালো করে আম্মু মাখিয়ে নিচ্ছে। যত মাখাবো ততই কিন্তু ভালো লাগে খেতে, আর হাতে মাখিয়ে রান্না করলে সেই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে যদি এভাবে গরুর মাংস রান্না করেন। তো প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন। এভাবে আমরা কিছুক্ষণ মাখিয়ে নিব ভালোভাবে, যাতে সমস্ত মশলাগুলো মাংসের সাথে মিশে যায়। এখন আমাদের মেশানো হয়ে গেছে, কমপ্লিট। দেন হচ্ছে একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। এটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য মাংসটা আমরা ঢেকে দিলাম কিছু সময়ের জন্য, কারণ হাতের কাছে অনেক সময় পেঁপে থাকে না। সেই জন্য আম্মু কী করে, যে কোনো রেসিপিতে একটা করে পেঁয়াজ দিয়ে দেয়, আস্ত পেঁয়াজ দিয়ে দেয় চুলে। রেখেছি তোমার জন্য বুক ভরা ভালোবাসা, রেখেছি তোমার জন্য ও সাথী আমার, ও চির সাথী, তুমি শুধু আমারই জন্য বুক ভরা ভালোবাসা রেখেছি তোমার জন্য। তো ভিউয়ার্স, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ এরকম ঢেকে রাখছি। এভাবে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে, এতটা মজা এবং এতটা টেস্টি হয় যা বলার বাইরে। এভাবে ঢেকে দিয়ে কিছু সময় ওয়েট করবেন। দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। যতটা কষাবো ততই কিন্তু ভালো লাগে খেতে। গরু মাংসর উপরে কিন্তু আপনার যত রান্না করবেন, হচ্ছে যতটা কষাবেন, কষানোতে কিন্তু গরুর মাংসটা অর্ধেকটা হয়ে যায়। এপাশ ওপাশ করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন হালকা একটু লেগে লেগে যাচ্ছে, সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে, একদম পুড়ে না যায়। পুড়ে গেলে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখন আমরা সামান্য একটু বৃষ্টির পানি দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কষিয়ে, এপাশ ওপাশ করে। এর মধ্যে 2-3টা তেজপাতাও দিয়ে নিয়েছি। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, পাতে ভেঙে খাবো সেই কারণে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এপাশ ওপাশ করে, কারণ যে কোনো জিনিস রান্না করলে, বিশেষ করে ভোনা ঝোল করলে, যদি জালটা একটু বেড়ে যায় বা বাড়িয়ে দেওয়া হয় তবে কিন্তু পাশে একটু লেগে যায়। সেদিকটাও একটু খেয়াল রাখবেন। এই জন্য হচ্ছে কমিয়ে বাড়িয়ে নেবেন আঁচটা। এখন হচ্ছে আমরা এখানে পরিমাণ মতো আস্ত আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আমরা কাঁচা যে আলুটা সেটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভেজেও নিতে পারেন। তবে ভেজে খেয়েছি, ভেজে একরকম স্বাদ আর এভাবে আরেক রকম স্বাদ। এই জন্য কিছু সময় আবার একটু ঢেকে দিলাম।
আমার ভিডিওটা একটু বড় হয়, কিন্তু আমি চেষ্টা করি গতানুগতিকভাবে ফুল ভিডিওটা কভার করার জন্য, যাতে রান্না জানেন যারা, তো সেক্ষেত্রে তো ভালো কথাই। আর যারা এখন পর্যন্ত রান্না করেন না, বা সদ্য বিয়ে হয়েছে, বা ব্যাচেলার ছেলে মেয়ে, তারাও কিন্তু এই রেসিপিটা দেখে রান্না করে খেতে পারবেন নিজেরা। তো লবণের পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল, ঢাকনাটা উঠিয়ে আমরা আবার একটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার কড়াইটা একটু ঘুরিয়ে নিলাম, আবার একটু এপাশ ওপাশ করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে কি ভিউয়ার্স, একটা কথা না বলেই না, নিজেরা রান্না করলেও মায়ের হাতের রেসিপিগুলো যেন অনবদ্য, অসম্ভব এবং টেস্টফুল হয়। কারণ ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এবং আদর, সোহাগ জড়িত থাকে মায়ের রান্নার মধ্যে। তো আমরা আবার একটু ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম। আপনারা ঠিক এই কাজটা ফলো করবেন, দেখবেন 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না এভাবে যদি রান্নাটা করেন। আর আমি আবারও বলছি, সবাইকে যদি আপনার রান্নার ভক্ত বানাতে চান, তবে কিন্তু অবশ্যই এভাবে গরুর মাংসটা রান্না করবেন, দেখবেন খেয়ে আপনার কি প্রশংসা করছে। আর আপনারও আত্মতৃপ্তি একটা কাজ করবে। রান্নাও কিন্তু একটা শিল্প, আর্ট, যেটা সবাই পারে না। রান্না করে তো সবাই, কিন্তু রান্নার মতন রান্না কয়জনে করতে পারে বলেন? দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। এর মধ্যে অফ ক্যামেরায় আমি এবং আম্মু দুটো মাংস এখান থেকে উঠিয়ে খেয়ে নিয়েছিলাম। এত টেস্টি হয়েছে যা বলার বাইরে। তা আম্মু বললো যে আর নেবা কি না, আমি বললাম যে না। আম্মু বলতেছে দেখো, জিরা, গরম মশলা এগুলো কিছু দেইনি, কিন্তু তারপরেও কতটা খেতে সুস্বাদু হয়েছে। তো এটাও দেব, কিন্তু পরে দেব। সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে কি করি। আমরা যে পানিটুকু দিয়েছিলাম বৃষ্টির, পানিটুকু প্রায় শুকিয়ে এসেছে। লেগে না যায় বা পুড়ে না যায়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত ভিউয়ার্স। ফাগুন হাওয়ায় হাওয়ায় দুলেছে যে দোল, তোমার হাওয়ায় হাওয়ায় দুলেছে যে দোল। আমার বাঁধন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া ধন, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় আমার রজনীগন্ধায়, রূপসাগরে পারের করে উদাসী বন্ধায়। তো ভিউয়ার্স, এখন আবারও আমাদের মাংসের ভিতরে পানি দিয়ে দিলাম। এটা বৃষ্টির পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে বৃষ্টির সময়, যেহেতু এখন বৃষ্টির পানিটা তুলে রেখে আপনারা বছর ভরে কিন্তু সেটা ইউজ করতে পারেন। এটা জাস্ট আপনাদের একটা অপশন দিলাম, যেটা আম্মু করেন। তো এখন আবার একটু ঢেকে দিলাম, কিছু সময়ের জন্য অপেক্ষা করছি। বৃষ্টির পানিটা দিলে কি হয়, দ্রুত সিদ্ধ হয়ে যায় যে কোনো জিনিসে। আমি আপনাদের এর আগেরও কিছু ভিডিওতে বলেছি, আম্মু পানি রাখা ড্রামে আপনার বৃষ্টির পানি ধরে রেখে দেয়।
তো ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে, এপাশ ওপাশ করে মাঝখান দিয়ে পাট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। ভিউয়ার্স, এর মধ্যে হচ্ছে জিরা বাটা, আপনার হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, আরও আদার্স জিনিস একসাথে শুকনো কাঠো খোলা হচ্ছে টেলে রেখেছিল আম্মু। দেন হচ্ছে সেটা পানি দিয়ে বেটে দিল, কারণ সবসময় তো শুকনো বাটা খায়, মানে শুকনো গুঁড়োটা খাই গরম মশলা, কিন্তু এই পানি দিয়ে বাটাটা কখনো খাইনি। তো এবার খাওয়ার পরে দেখলাম যে ভিউয়ার্স আসলেও অত্যন্ত মজা লাগে, কিন্তু আসলে যে রান্না যে সে কিন্তু সবভাবেই রান্না করতে পারে। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে মশলাটা সমস্ত ঝোলের মধ্যে প্রবেশ করে, দেন হচ্ছে মাংসের সঙ্গে মিশে যায়, আলুর সঙ্গে মিশে যায়, আর খেতেও টেস্টি হয়। তা কারা কারা এইভাবে রান্না করেছেন বা করেন, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না। আর সবসময় আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আপনাদের ভালোবাসা দোয়া এই পর্যন্ত এসেছি। তো আল্লাহ হাফেজ বলবো না, কারণ এখন কমপ্লিট হয়ে গেল। সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হলাম। নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাজেস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি। তো আল্লাহ হাফেজ।